শুভ জন্মাষ্টমী বন্ধুরা, আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজকে করব তালের বড়া। জানেন তো আজকে জন্মাষ্টমীতে তালের বড়াটা ভীষণভাবে দরকার হয়। প্রথমে আমি তালটাকে এইভাবে দেখুন ছাড়িয়ে নেব, এবং তালটা দেখুন এত ভালো, তালটা একদম খোসা থেকে থেকে একদম পড়ে পড়ে যাচ্ছে। এইভাবে গোটা তালটাকে আমি ছাড়িয়ে নিয়ে এই বাটিটার মধ্যে রাখবো, এই বাটিটার মধ্যে। আর উপকরণ নিয়ে নিয়েছি নারকেল, তারপরে তো নেব সুজি নেব। আমি কি পদ্ধতিতে করি সেটাই আপনাদের কাছে আজকে আমি দেখাবো। সবাই করেন এটা, সেটা খুব পুরনো কিছু না, নতুন কিছু না, কিন্তু আমি কিভাবে করি সেটাই দেখাই। ঠকিয়ে দিয়ে গেছে, ঠিক না? প্রচণ্ড শক্ত। এটাকে জল দিয়ে দিয়ে আমাকে নরম করতে হবে, তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখছি না, দেখুন এগুলো বেরোয়নি কিন্তু এখনও। এই যে এগুলো কিছু কিছু এখনও গায়ে গায়ে রয়ে গেছে। জল দিয়ে দিয়ে আমাকে এগুলোকে বার করতে হবে, আর এটাকে নরম করতে হবে, চটকে চটকে। দেখুন না কি শক্ত, পুরো আমাকে ঠকিয়ে দিয়ে গেছে। আবার বোকার মতো আমি দুটো তাল কিনেছি। একটা তো আগে করি আজকে, তারপরেরটা পরে ভাববো। এগুলোকে সব এখন আমি ছাড়িয়ে ছাড়িয়ে ইয়ে করবো। পুরো শক্ত। জল দিয়ে দিয়ে এটাকে নরম করতে হবে, না হলে পাল্পটা বেরোবে না। দেখুন বন্ধুরা কিভাবে তালটাকে পেটাচ্ছি। এইভাবে পেটালে একটাকে আর একটাকে, তাহলে কী হবে, এই যে দেখুন এই যে ছড়িয়ে যাচ্ছে, এর ফলে এই কাঠটা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। এই ছোট্ট ট্রিক্সটা জেনে নিন, তাহলে আর তাল করতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন সাদা সাদা হয়ে দেখুন ছেত্রে ছেত্রে গেছে, এই যে ছেত্রে ছেত্রে গেছে। এবার এইটাকে ঘষলে পাল্পটা খুব অনায়াসে, খুব তাড়াতাড়ি করে এটা বেরিয়ে যাবে। সুজিটাকে আমি হালকা একটু এই যে ভেজে নিলাম। এই যে এটাকে সুজিটাকে দিয়ে দেবো। উপকরণগুলোর মধ্যে আমি দিই সুজি, আর এই যে হচ্ছে নারকেল, আর এই যে চিনি দেবো, আর ময়দা দেবো। আর আমার এটা স্পেশাল হচ্ছে আমি একটু মৌরি দিই, এই যে মৌরি। আর এটাকে কাদাটাকে নিয়ে না আবার ছাঁকনি করে ছাঁকা হয়েছে, এই দেখুন, তার জন্য একদম কিচ্ছু নেই। আর এর মধ্যে আমি এখন এই সকল উপকরণগুলো মেশাবো। তার সঙ্গে আমি ঠাকুরকে দেওয়ার পর আমরা যে খাবো সেটাতে আমি আবার একটু দিই, চালের গুঁড়ো দিই। এই যে একটু ময়দা দিলাম, সেটা আমি চালের গুঁড়ো দিই এই কারণে, চালের গুঁড়োটা দিলে একটু বেশ মচমচে হয়। এবারে এই সব উপকরণগুলো আমি আস্তে আস্তে সব দিলাম। এবার দেব সুজি, গরম এটা। এবার দিলাম এই সুজিটা, আর তারপরে দেব এই চালের গুঁড়ো, এই যে, আর নারকেল। এইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখাবো, তারপরে আবার আপনাদের কাছে আসছি। এবার আমি দেব একদম দরাজ হাতে সাদা তেল। একটুখানি জল ছিল, কড়াটা ধুয়ে রেখেছিলাম তো, একটুখানি ছিল জল। অনেকটা পরিমাণেই তেল লাগবে, কারণ এটা তো দুর্বল তেলে হয়। আর এই যে আমার সব মাখার উপকরণগুলো। এবার আমি এরকম করে এরকম করে নিয়ে আমি এবারে এর মধ্যে ডুবো তেলে ভাজবো।
আর এখানে টিস্যুর ওপরে আমি রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, তালের বড়াগুলো না একটু ফাঁকা, মানে তেলের মধ্যে গায়ে গায়ে দেবেন না, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। তারপরে এই যে ভেজে আমি ঝাঁঝরি করে এইভাবে রেখেছি, তাতে কি হয়, এই যে এক্সট্রা তেলটা ওখানে ড্রপ করে যাবে। আর মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে হালকা হাতে, যাতে ভেঙে না যায়। এইভাবে উল্টে দিতে হবে। এই যে কড়াটা, লোহার কড়াটা দেখছেন, এই কড়াটা আমার শাশুড়ি মায়ের কড়া। মানুষ চলে গেছে, কিন্তু তার জিনিসপত্র রেখে গিয়ে স্মৃতিটাকে বহন করে নিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মাও এইটাতে তালের বড়া করতেন। যে একটা একটা করে হালকা হাতে আমি করেছি, না তো নিচটা আবার বেশি পুড়ে যাবে, কারণ চিনি দেওয়া আছে তো। আর এটাকে আবার আমি এবারে, তাহলে বন্ধুরা, তাহলে আমার দেখুন তালের বড়া হয়ে গেছে। এই দেখুন, একটু ঠান্ডা হতে এগুলো একটু মুচমুচে আছে, আর কয়েকটা একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে। সব সময় তো সব কিছু একদম পারফেক্ট হয় না। এই দেখুন কি সুন্দর হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছে। আপনারা এই পদ্ধতিতে করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা আমাকে তখন লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে করে খেয়ে। আমি তো সব বলেছি, আমি তো একটু মৌরি দিই, আর লাস্টে একটু চালের গুঁড়ো দিয়েছি আমি। আর সুজি তো, ময়দা সুজি সবাই তো দেয় এগুলো। আর এইভাবে খাবেন আপনারা, আমাকে অবশ্যই জানাবেন কিন্তু, তাহলে আমিও আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না না, রাম নারায়ণম जानकी वल्लभम, कौन कहता है भगवान